आज 7ই নভেম্বর 2024 আর আজ বৃহস্পতিবার আর এখন বাজে রাত 8:23 আর আমি আপনাদের সকলকে আমার জগদ্ধাত্রী পূজার দ্বিতীয় ব্লগে স্বাগত জানাই। এখন বাড়ির ছাদে রয়েছে আর আকাশে চাঁদ খুবই সুন্দর দেখাচ্ছে আর গোটা চন্দননগর জগদ্ধাত্রী পূজায় মেতে উঠেছে। খুবই সুন্দর সানাইয়ের বাদন শোনা যাচ্ছে, যা শুনতে কিন্তু খুবই ভালো লাগছে। চন্দননগর শহর আলোর সাজে সেজে উঠেছে আর আপনারা যদি আমার জগদ্ধাত্রী পূজার প্রথম ব্লগটা না দেখে থাকেন আপনারা কিন্তু চাইলে সেই ব্লগটা দেখতে পারেন। গতকাল পঞ্চমীতেই আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেছিলাম আর ঘুরে দেখেছিলাম চন্দননগর ও মানকুণ্ডুর বেশ কিছু জগদ্ধাত্রী পূজা। আর আপনারা কিন্তু চাইলে সেই ব্লগটা দেখতে পারেন আর সেই ব্লগটা আপনারা পেয়ে যাবেন আমার জগদ্ধাত্রী পূজা 2024 নামক প্লেলিস্টটা। সেই প্লেলিস্টের লিঙ্ক এবং আরও অন্যান্য প্লেলিস্টের লিঙ্ক আপনারা এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজ ষষ্ঠী আর আজকেও আমরা ঠাকুর দেখতে বেরোবো আর মানুষের ভিড় এড়াতে আমরা মধ্যরাত্রের দিকে ঠাকুর দেখতে বেরোবো। আর আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে চন্দননগরের আরও কিছু জগদ্ধাত্রী পূজা শেয়ার করে নেবো। তাই আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। রাত 12:19 বাজে আর মধ্যরাত হয়ে গেছে আর 7 তারিখ গিয়ে 8 তারিখ পড়ে গেছে আর এখন এই মধ্যরাতে আমরা বেরিয়েছি কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এই মধ্যরাত্রেও সানাই বাজছে আর সানাই শুনতে খুবই সুন্দর লাগছে। আর এখন যাচ্ছি সুভাষপল্লী বারোয়ারিতলার জগদ্ধাত্রী পূজা দেখতে আর এখন ভিডিওর মাধ্যমে সেই পুজোই আপনাদের সকলের সামনে তুলে ধরবো। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলার মহিলা সমিতির জগদ্ধাত্রী পূজা তুলে ধরবো। এবছর এই পুজোর তৃতীয় বর্ষ। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রী পূজা তুলে ধরবো। প্রবেশের পথে এরকম আলো লাগানো রয়েছে আর তার সঙ্গে একটি ব্যানার ঝোলানো রয়েছে আর সেই ব্যানারে লেখা রয়েছে আলোর শহর চন্দননগর চিন্তিত আলোর জন্য। এবছর ওনারা পুজো মণ্ডপে চন্দননগরের আলোর জাদুকর বিশিষ্ট শিল্পী মাননীয় শ্রী শ্রীধর দাস মহাশয়ের জীবনী তুলে ধরেছেন। আর এখন সেই পুজো মণ্ডপে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। মণ্ডপের প্রবেশ পথে চন্দননগরের বারাসাত গেট বানানো হয়েছে, যে গেট দিয়ে কিন্তু চন্দননগরে প্রবেশ করা হয়। আর মণ্ডপে কিন্তু মাননীয় শ্রী শ্রীধর দাস মহাশয়ের জীবনী তুলে ধরা হয়েছে, তার সঙ্গে তুলে ধরা হয়েছে ওনার জীবনের অনেক অ্যাচিভমেন্টস এবং পুরস্কার। এছাড়া মণ্ডপের মাঝখানে কিন্তু ওনার ইন্টারভিউও কিন্তু দেখানো হচ্ছে। এখানে মাননীয় শ্রী শ্রীধর দাস মহাশয় সাংবাদিকদেরকে তার ইন্টারভিউ দিচ্ছেন। এছাড়া এখানে একটি স্ক্রিন লাগানো রয়েছে আর সেই স্ক্রিনে কিন্তু ওনার কিন্তু ইন্টারভিউ কিন্তু দেখানো হচ্ছে। ওনার জীবনের বিভিন্ন অ্যাচিভমেন্টস কিন্তু মণ্ডপে কিন্তু ঝোলানো হয়েছে। এই পুজোর তৃতীয়তম বর্ষে কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দর কিন্তু ভাবনা কিন্তু ওনাদের মণ্ডপের মাধ্যমে কিন্তু তুলে ধরেছেন। আর এদিকে শ্রী শ্রীধর মহাশয় একটি চেয়ারের ওপর বসে রয়েছেন। মণ্ডপে মাননীয় শ্রী শ্রীধর দাস মহাশয়ের এরকম প্রতিমার মাধ্যমেই কিন্তু ওনার জীবনী কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর সুভাষপল্লী বারোয়ারিতলার মহিলা সমিতির জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। আর এই এখানকার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি। আমাদের চন্দননগরের রত্ন এবং বিশ্ববিখ্যাত আলোক শিল্পী শ্রী শ্রীধর দাস মহাশয়ের জীবন কাহিনী আপনার প্রতিমা দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন। রাত 12:22 বাজে আর এই আমি এখানকার পুজোর কিছু ছবি তুলে নিলাম। রাত 12:24 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর মধ্য সুভাষপল্লীর আমরা কজন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পুজোর 32তম বর্ষ। ভিডিও শুরুতেই ওনাদের পুজোর ব্যানার আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই আমরা কজন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। প্রতিমার সাজসজ্জা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই আমি আমরা কজন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও কিছু ছবি তুলে নিলাম। রাত 12:29 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর সুভাষপল্লী উত্তরপাড়ার 1984 সালে স্থাপিত সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 41তম বর্ষ।
দশমীর দিন এই প্রতিমা ট্রেন চলাচল বন্ধ করে রেল লাইনের উপর দিয়ে পার করে নিয়ে যাওয়া হয়। আর এই আমি সুভাষপল্লী উত্তরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি তুলে নিলাম। রাত 12:35 বাজে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ভাগাড়মোড় চৌমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 29তম বর্ষ আর এই ওনাদের পুজোর মণ্ডপ। আর এই ভাগাড়মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পুজো মণ্ডপ দেখানোর পর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। এবছর ওনাদের মণ্ডপের মাধ্যমে আদিবাসীদের জীবন তুলে ধরা হয়েছে। আর এই ভাগাড়মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রীর প্রতিমা। আর এই আমি ভাগাড়মোড় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 12:39 বাজে। আর এখন যাচ্ছি কলুপুকুর চৌমাথার জগদ্ধাত্রী পূজা দেখতে। আর ভিডিওর মাধ্যমে পথের আলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এছাড়া আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। তার ফলে না কেবল আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে, এছাড়া এই ভিডিওর মাধ্যমে আরও অনেক মানুষ চন্দননগরের জগদ্ধাত্রী পূজা দেখতে পাবে। এছাড়া আপনাদের যদি আমার ব্লগগুলো দেখতে ভালো লাগে এবং আগামীতে এরকম নতুন নতুন ব্লগ দেখতে চান তাহলে আপনারা চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে নিতে পারেন। এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করে নিতে পারেন, যার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর ফলে আমি যখনই কোনো নতুন ব্লগ বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার পুজো পার্বণ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত পুজো রিলেটেড ব্লগ পেয়ে যাবেন এবং আমার ব্লগস অফ 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের অর্থাৎ 2024 সালের সমস্ত রকমের ব্লগ পেয়ে যাবেন। রাত 12:41 বাজে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর কলুপুকুর চৌমাথার জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। যতদূর সম্ভবত এবছর ওনাদের পুজোর 48তম বর্ষ আর এই ওনাদের পুজোর মণ্ডপ। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কলুপুকুর চৌমাথার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। রাত 12:43 বাজে। আর কলুপুকুর চৌমাথার জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি। রাত 12:46 বাজে। আর কলুপুকুরের জগদ্ধাত্রী পূজা দেখার পর এখন আমরা যাচ্ছি বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজা দেখতে। আর যাওয়ার পথের আলো ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
রাত 12:48 বাজে, আর এই আলোগুলো কিন্তু বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী পূজার আলো, যা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বিদ্যালঙ্কা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো তুলে ধরবো, আর এই ওনাদের পুজোর দালান বা মন্দির। আর এই কিন্তু বিদ্যালঙ্কা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। সোলার সাজের মাধ্যমে কিন্তু খুবই সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জীবনের কিছু মুহূর্ত কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন এদিকে শ্রী রাধাকৃষ্ণকে দেখানো হয়েছে। এছাড়াও কিন্তু শ্রীকৃষ্ণকে গরুর সঙ্গে দেখানো হয়েছে এবং শ্রীকৃষ্ণের জীবনের কিন্তু আরও বিভিন্ন মুহূর্ত কিন্তু তুলে ধরা হয়েছে। রাত 12:50 বাজে, আর বিদ্যালঙ্কা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর বেশ কিছু ছবি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। রাত 12:54 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাগবাজার তালপুকুর ধারের 1984 সালে স্থাপিত বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই বাগবাজার তালপুকুর ধারের জগদ্ধাত্রী পূজার আলো, এদিকে কিন্তু আলোর মাধ্যমে কিন্তু ডাইনোসর কিন্তু তুলে ধরা হয়েছে। এছাড়া পাশের পুকুরেও কিন্তু আলো এবং ফোয়ারা লাগানো হয়েছে, যা ভিডিওর মাধ্যমে এবার আপনাদের সকলের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন পাশেই পুকুর রয়েছে, আর পুকুরের ওপর কিন্তু আলো লাগানো হয়েছে, আর তার সঙ্গেই কিন্তু পুকুরের মাঝখানে কিন্তু একটি ফোয়ারা লাগানো হয়েছে। চন্দননগরের জগদ্ধাত্রী পূজায় পুকুরের ওপর আলো এবং পুকুরের মধ্যে ফোয়ারা কিন্তু সর্বদাই কিন্তু আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হয়ে থাকে। আর এই বাগবাজার তালপুকুর ধারের পুকুরের ওপরের আলো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এখানকার জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরবো। এবছর এখানকার জগদ্ধাত্রী পূজার 41তম বর্ষ, আর এই বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। মা জগদ্ধাত্রীর সাজসজ্জা গোলাপির ওপর করা হয়েছে এবং দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই এখানকার জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, আর এই ওনাদের পুজোর আলোর কিছু ছবি। রাত 12:58 বাজে, আর বাগবাজার তালপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর ঠিক পাশের গলিতে ঢুকে পড়েছে। আর এখন যাচ্ছি বাগবাজার তালপুকুর ধার শিশু উদ্যান জগদ্ধাত্রী পূজা কমিটির পুজো দেখতে। আর এই পথে কিন্তু এরকম আলো দিয়ে কিন্তু সাজিয়েছে, যা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই আমার বাঁদিকে কিন্তু চন্দননগরের বড় মায়ের দালান ছিল। এই দালানে কিন্তু কালী পুজো হয়, যার নাম বড় মা। আপনারা কিন্তু চাইলে আমার কালী পুজোর ব্লগগুলোও কিন্তু দেখতে পারেন। আর এদিকের পথ কিন্তু এরকম ডলফিন আলো দিয়ে সাজিয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাগবাজার তালপুকুর ধার শিশু উদ্যান জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই 2009 সালে স্থাপিত বাগবাজার তালপুকুর ধার শিশু উদ্যান জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা এবছর ওনাদের পূজার 16তম বর্ষ। আর এই বাগবাজার তালপুকুর ধার শিশু উদ্যান জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি। রাত 1:02 বাজে, আর আজ ষষ্ঠীর রাতেই কিন্তু দেখতে পাচ্ছি চন্দননগর কিন্তু জগদ্ধাত্রী পুজো নিয়ে কিন্তু মেতে উঠেছে। চারিদিকে গান বাজছে, আর আজ কিন্তু ষষ্ঠীর রাত, সেই কারণে কিন্তু বাড়িতে কিছু খাইনি, বাইরেই কিছু খাবো।
আজকে ষষ্ঠীর রাত, আর আজকে আমরা ঠিক করেছি বাড়িতে কিছু খাবো না, বাইরে থেকেই কিছু খাবো। রাত 1:09 বাজে। এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ চৌমাথার জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 122তম বর্ষ। আর এই লক্ষ্মীগঞ্জ চৌমাথার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি লক্ষ্মীগঞ্জ চৌমাথার জগদ্ধাত্রী পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 12:21 বাজার লক্ষ্মীগঞ্জ বাজারের মজলিসে আমরা খেতে এসেছি। আর আমরা নিয়েছি তন্দুরি রুটি, রুমালি রুটি, বাটার নান এবং মটন কষা। রাত 1:40 বাজার। এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজার চাউলপট্টি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এই পূজা চন্দননগরের সবথেকে পুরনো জগদ্ধাত্রী পূজা, যা আদিমায়ের পুজো নামে বিখ্যাত। আনুমানিক প্রায় 300 বছরেরও বেশি পুরনো কিন্তু এই আদিমায়ের পুজো। আর এই কিন্তু চাউলপট্টির আদিমায়ের জগদ্ধাত্রী পূজার দালান, যা খুবই সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগরের আদিমাকে তুলে ধরছি। আর এই কিন্তু আদিমায়ের সিংহ। আদিমায়ের সিংহের রং কিন্তু সাদা রঙের হয়। এছাড়া আদিমায়ের সিংহের মুখ এবং হাতির মুখ কিন্তু বিপরীত দিকে থাকে। আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু হাতির দাঁত দেখা যাচ্ছে। আদিমায়ের সিংহের মুখ এবং হাতির মুখ কিন্তু একে অপরের বিপরীত দিকে থাকে। রাত 1:42 বাজে। আর চাউলপট্টি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর আদিমায়ের দালানের পেছন দিকে কিন্তু মহাদেব রয়েছেন। আর মহাদেবকে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই আমি মহাদেবেরও কিছু ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই আদিমায়ের আরও কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। রাত 1:49 বাজে। আর পুষ্পসজ্জিত আদিমায়ের দালানের ছবি তুলে নিলাম। রাত 12:53 বাজে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বাংলা 1340-এ স্থাপিত লক্ষ্মীগঞ্জ বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 92তম বর্ষ। আর আদিমায়ের জগদ্ধাত্রী প্রতিমার মতো এখানেও কিন্তু সিংহ এবং হাতির মুখ কিন্তু একে অপরের বিপরীত দিকে থাকে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। এখানেও কিন্তু সিংহের মুখের বিপরীত দিকে হাতির মুখ থাকে, তবে সাজসজ্জায় হাতির মুখ একদম ঢাকা পড়ে গেছে। আর এই আমি লক্ষ্মীগঞ্জ বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 2:05। আর এখন চলে এসেছি উর্দি বাজার। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উর্দি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 62তম বর্ষ। আর এবছর ওনাদের নিবেদন সবুজের মাঝে পুরাণের সাজে। 8000-এরও অধিক গাছের সমারোহে এক অনন্য সাধারণ মণ্ডপসজ্জা। এর সাথেই রয়েছে মা জগদ্ধাত্রীর সাজে পুরাণ কথার অপরূপ শিল্পকলার নিদর্শন। এবছর ওনাদের পূজার থিম সবুজের মাঝে পুরাণের সাজে, যার মধ্যে সবুজের মাঝে অর্থাৎ এই মণ্ডপসজ্জা, আর পুরাণের সাজে অর্থাৎ মা জগদ্ধাত্রীর সাজসজ্জা। এবছর ওনাদের জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জার থিম মহিষাসুর মর্দিনী। মা জগদ্ধাত্রীর সোলার সাজের মাধ্যমে মহিষাসুর মর্দিনীকে তুলে ধরা হয়েছে।
ওনাদের এবছরের পুজোর সমস্ত রকমের ডিটেলস আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম, আর এই আমি ভিডিওর মাধ্যমে ওনাদের পুজোর মণ্ডপ আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। সোলার সাজ দেখতে খুবই সুন্দর হয়েছে। যেমন কি প্রথমেই বললাম, এবছর ওনাদের প্রতিমার সাজসজ্জার থিম মহিষাসুর মর্দিনী। আর এখানে কিন্তু সিংহের চোখে নীল আলো জ্বলছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সোলার সাজের মাধ্যমে কিন্তু গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী সবই কিন্তু তুলে ধরা হয়েছে। খুবই সুন্দর এবং সূক্ষ্ম সোলার কাজের মাধ্যমে সাজানো হয়েছে। এদিকে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর রয়েছে, এদিকে গণেশ ঠাকুর এবং তার পাশে মা লক্ষ্মী রয়েছে, মাঝে রয়েছে মহিষাসুর মর্দিনী মা দুর্গা। আর এই উর্দিবাজারের জগদ্ধাত্রী প্রতিমা। রাত 2:08 বাজে আর উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। এবছর ওনাদের পূজার 62তম বর্ষ। এখন বাজে রাত 2:13 আর এখন যাওয়ার পথের আলোগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। পথ কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর সেই আলোগুলোই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর এই সামনে কিন্তু উর্দিবাজারের আলোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই সামনে কিন্তু আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পূজার আলো। এখন রাত 2:18 বাজে আর এখন চলে এসেছি গঞ্জ শীতলতলা। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গঞ্জ শীতলতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 50তম বর্ষে ওনাদের পূজার থিম চলুন একটু দূরে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ওনাদের মণ্ডপসজ্জা তুলে ধরছি। আর এই গঞ্জ শীতলতলার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। উপরে সোলার সাজের মাধ্যমে মহাদেবকে তুলে ধরা হয়েছে। প্রতিমা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই আমি গঞ্জ শীতলতলা জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 2:25 আর এখন আপনাদের সকলের সামনে গঞ্জ চার ঠাকুরতলার পুজো তুলে ধরবো। আর এদিকে মহাদেবের এই আলোটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। গঞ্জ শীতলতলার জগদ্ধাত্রী পূজা দেখার পর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গঞ্জ চার ঠাকুরতলা জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। ওনাদেরও কিন্তু পুজোর এবছর কিন্তু 50তম বর্ষ। মণ্ডপের ওপর শ্রীকৃষ্ণের নৌবিহার তুলে ধরা হয়েছে। এবছর ওনারা নিজেদের পুজো মণ্ডপে শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ তুলে ধরেছেন।
মণ্ডপের ওপর লেখাও রয়েছে গঞ্জ চার ঠাকুরতলা, আর এবছর ওনাদের পূজার 50তম বর্ষ। আর এই আমি মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। রাস্তাটা একটু সরু আর মণ্ডপের ভেতরে ভালোই মানুষের ভিড় রয়েছে, আর এই আমি ভিডিওর মাধ্যমে মণ্ডপের ভেতরটা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। মণ্ডপের ভেতরে শ্রীকৃষ্ণের জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে, যেমন এদিকে যমুনা নদী দিয়ে বাসুদেব শ্রীকৃষ্ণকে পার করে নিয়ে যাচ্ছেন, আর কংসর কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণ মাখন খাচ্ছে, আর এদিকে শ্রীকৃষ্ণ দোলনাতে শুয়ে রয়েছে। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন অংশ চিত্রকারির মাধ্যমে এই মণ্ডপে তুলে ধরা হয়েছে, আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা চিত্র আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার। রাস্তা যেহেতু খুব সরু, সেই কারণে ছবিগুলো ভিডিওর খুব সামনে হয়ে যাচ্ছে, সেই কারণে ঠিকমতো ছবিগুলো তুলে ধরতে পারছি না। তবু যতটা সম্ভব হচ্ছে ভিডিওর মাধ্যমে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছি। এদিকে শ্রীকৃষ্ণের বকাসুর বধ এবং অগাসুর বধের ছবি ছিল, আর এদিকে শ্রীকৃষ্ণ মাখন চুরি করছে তার ছবি রয়েছে। এদিকে শ্রীকৃষ্ণের কালিয়া দমনের ছবি রয়েছে। এছাড়া এই ছবিগুলোর পাশাপাশি কিন্তু মণ্ডপের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণের ভজন বাজানো হচ্ছে, যা কিন্তু শুনতে খুবই ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন মণ্ডপের ভেতরে কিন্তু বেশ ভালোই সংখ্যক মানুষের ভিড় রয়েছে। আর আপনারা যদি আমার এই ভিডিওটাকে এখনও পর্যন্ত একটা লাইক আর শেয়ার না করে থাকেন, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। তার ফলে আমার এই ভিডিওটার রিচ বাড়বে, যার ফলে না কেবল আমার এই চ্যানেলটা গ্রো করতে সাহায্য হবে, তার সঙ্গেই আরও অনেক মানুষ কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে পাবে। আর এই আমি এখন মূল মণ্ডপের ভেতরে চলে এসেছি, আর ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এবার আমি গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরবো। এদিকে চিত্রকারির মাধ্যমে কংসবধ দেখানো হয়েছে, আর এদিকে চিত্রকারির মাধ্যমে শ্রীকৃষ্ণ ও সুদামাকে দেখানো হয়েছে। এদিকে শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে গীতার জ্ঞান দিচ্ছে। আর এই আমি মণ্ডপের সমস্ত চিত্র আপনাদের সকলের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। আর এই গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। খুবই সুন্দর প্রতিমা নির্মাণ করা হয়েছে, আর তার সঙ্গে খুবই সুন্দর সোলার সাজের মাধ্যমে প্রতিমাকে সাজানো হয়েছে। সোলার সাজের মাধ্যমে দুই পাশে গৌরীনিতাইকে তুলে ধরা হয়েছে, আর তার সঙ্গে সোলার সাজের মধ্যে কৃষ্ণ ভক্তি দেখানো হয়েছে। খুবই সুন্দর ও সূক্ষ্ম সোলার কাজের মাধ্যমে কিন্তু প্রতিমাকে সাজানো হয়েছে। আর এই গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রীর প্রতিমা রাত 2:29 বাজে। আর এই আমি গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। রাত 2:32 বাজে, আর গঞ্জ চার ঠাকুরতলার জগদ্ধাত্রী পূজার ঠিক উল্টো দিকেই বালক সম্প্রদায় দ্বারা পরিচালিত গঞ্জ নিয়োগী বাগান সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা, এই ওনাদের পূজার ব্যানার। আর এবছর ওনাদের পূজার 35তম বর্ষে ওনাদের ভাবনা জালজীবী। মণ্ডপের মাধ্যমে জেলেদের জীবন তুলে ধরা হয়েছে। রাত 2:34 বাজে, আর গঞ্জ নিয়োগী বাগানের বালক সম্প্রদায় দ্বারা পরিচালিত পুজোর কিছু ছবি তুলে নিলাম। গঞ্জ নিয়োগী বাগানের বালক সম্প্রদায় দ্বারা পরিচালিত জগদ্ধাত্রী পূজার মণ্ডপের ঠিক উল্টো দিকেই তাঁতির বাগানের জগদ্ধাত্রী পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার 54তম বর্ষ, আর এই ওনাদের পুজোর মণ্ডপ। আমাদের দেবী আরাধনায় রাত্রি প্রতিমা
রাত 2:37 বাজে আর তাঁতির বাগানের জগদ্ধাত্রী পূজার কিছু ছবি তুলে নিলাম। এই তাঁতির বাগানের জগদ্ধাত্রী পূজার মণ্ডপের ঠিক উল্টো দিকেই আরও একটি জগদ্ধাত্রী পূজা হচ্ছে, যা এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরবো। রাত 2:39 বাজে আর এই জগদ্ধাত্রী পূজারও আমি কিছু ছবি তুলে নিলাম। রাত 2:43 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ বাটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর বাঁদিকে আলোয় সজ্জিত চন্দননগর লক্ষ্মীগঞ্জ বাজারের জগন্নাথ মন্দির। আর এই আমি জগন্নাথ বাটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 2:45 বাজে আর জগন্নাথ বাটির জগদ্ধাত্রী পূজা দেখার পর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1977 সালে স্থাপিত জগন্নাথ বাড়ি সিনিয়র সংঘ দ্বারা পরিচালিত সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 48তম বর্ষ। আর এই আমি জগন্নাথ বাড়ির সিনিয়র সংঘের জগদ্ধাত্রী পূজার কিছু ছবি তুলে নিলাম। রাত 2:47 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বিন্দুবাসিনী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পুজোর মণ্ডপ। আর এই আমি বিন্দুবাসিনী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 2:50 বাজে আর ওই বিন্দুবাসিনী পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর মণ্ডপ। আর ওখান থেকে একটু এগিয়ে এলেই সুঁড়িঘাটের জগদ্ধাত্রী পূজা। আর এই সুঁড়িঘাটের পুজোর আলো। আর এই ওনাদের পুজোর ব্যানার। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1980 সালে স্থাপিত সুঁড়িঘাট সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 46তম বর্ষ। আর এদিকে আঁকার প্রতিযোগিতার সমস্ত আঁকা ঝোলানো রয়েছে, ভাবলাম আপনাদের সঙ্গে এই আঁকাগুলো শেয়ার করে নিই।
আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সুরিঘাট সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। রাত 2:52 বাজে আর সুরিঘাট সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি তুলে নিলাম। রাত 2:55 বাজে আর এখন চলে এসেছি বড়াইচণ্ডীতলা। আর এই চন্দননগর বড়াইচণ্ডীতলার মা বড়াইচণ্ডীর মন্দির। বহু পুরনো এই মা চণ্ডীর মন্দির। অনেকেই মনে করেন যে চণ্ডীর নগর থেকেই পরবর্তীতে চন্দননগর হয়েছে। তবে চন্দননগরের নামের পেছনে আরও অনেক মতামত রয়েছে, যেমন চাঁদের নগর থেকেও নাকি মনে করা হয় ওটা পরবর্তীতে চন্দননগর হয়েছে। এছাড়াও আরও অনেক মতামত রয়েছে। তবে যাই হোক, এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড়াইচণ্ডীতলার জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড়াইচণ্ডীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 53তম বর্ষ। আমি আজকে জিজ্ঞেস করেছিলাম ওই এটা কি বলে সন্ধ্যানগর কোন কোম্পানি বলতো লিখিলা এইটা আমি জিজ্ঞেস করি। হ্যাঁ, আর এই আমি বড়াইচণ্ডীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি তুলে নিলাম। রাত 3:01 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে সরিষাপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর ওনারা খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে সাজিয়েছে। খুবই সুন্দরভাবে ফুল এবং আলোর মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু মণ্ডপ সাজিয়েছেন। আর মণ্ডপের পাশে এই আলোর তৈরি হাতিটা কিন্তু বেশ লাগছে। না কেবল ওনারা মণ্ডপ আলো এবং ফুলের মাধ্যমে সাজিয়েছেন, তার সঙ্গে কিন্তু মা জগদ্ধাত্রীর প্রতিমাও কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেন। জগদ্ধাত্রীর প্রতিমা কিন্তু দেখতে কিন্তু অপূর্ব লাগছে। মা জগদ্ধাত্রীর দালান ও জগদ্ধাত্রীর প্রতিমা অনবদ্য সাজিয়েছে। মা জগদ্ধাত্রীর সাজসজ্জা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই আমি সরিষাপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। রাত 3:04 বাজে আর এদিকের পথ খুবই সুন্দরভাবে এরকম প্রদীপ আলোর মাধ্যমে সাজিয়েছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1989 সালে স্থাপিত তরুণ সংঘ দ্বারা পরিচালিত ধারাপাড়া বাইলেন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরতে চলেছি। এবছর এই পূজার 36তম বর্ষ। আর এই ওনাদের পুজোর আলোর গেট। এদিকের পথও খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজিয়েছে। আর ওই সামনে পুজোর মণ্ডপ দেখা যাচ্ছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তরুণ সংঘ দ্বারা পরিচালিত ধারাপাড়া বাইলেন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। রাত 3:06 বাজে আর ধারাপাড়া বাইলেনের পুজোর কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 3:08 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ধারাপাড়া শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। দালানের গেট বন্ধ রয়েছে আর গেটের ফাঁক দিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে এখানকার জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ধারাপাড়ার জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি ধারাপাড়ার জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন বাজে রাত 3:11 আর দেখতেই পাচ্ছেন পুকুরের ওপারে একটি কঙ্কাল সাইকেল চালাচ্ছে। পুকুরের পাশে ভূতে সাইকেল চালাচ্ছে, কারণ আমরা এখন চলে এসেছি জমপুকুর ধার। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1976 সালে স্থাপিত জমপুকুর ধার জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 49তম বর্ষ। আর এই এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা। আর এখানে দেখতে পাচ্ছি সিংহের চোখ একদম লাল।
এখানে সিংহের চোখে লাল আলো জ্বালানো হয়েছে। আর এই আমি জম্পুকুর ধারের জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 3:14 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1973 সালে স্থাপিত ধারাপাড়া মধ্যাঞ্চল মন্দিরতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই আমি ধারাপাড়া মধ্যাঞ্চল মন্দিরতলার পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে রাত 3:22 আর এখন আমরা যাচ্ছি হেলাপুকুর ধারে জগদ্ধাত্রী পূজা দেখতে। আর দেখতেই পাচ্ছেন পথে প্রচুর মানুষের ভিড়। হেলাপুকুর ধারের ভিড় এড়াতে আজ ষষ্ঠীতেই প্রচুর মানুষ বাইক নিয়ে এখানে চলে এসেছে। আর এই হেলাপুকুর ধারের পুজোর আলো, এই মুহূর্তে হেলাপুকুর ধারে দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে কম ভিড়। আর সেটা আশা করেছিলাম বলেই আজকে এই মুহূর্তে এসেছি হেলাপুকুর ধারের পুজো দেখতে। মানুষের ভিড় এড়াতেই আমরা আজকে এখন এই মুহূর্তে হেলাপুকুরে চলে এসেছি। তা না হলে অন্য কোনো দিন এলে আমরা কিন্তু প্রচুর মানুষের ভিড়ের সম্মুখীন হতাম। তাতেও কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বেশ ভালোই মানুষের ভিড় রয়েছে। রাত 3:28 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে হেলাপুকুর ধার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরতে চলেছি। এবছর ওনাদের পূজার 55তম বর্ষে ওনাদের পূজার থিম জল ছবি। ওনাদের পূজার 50তম বর্ষ হওয়ার পর থেকেই ওনাদের পূজার খুব নামডাক হয়ে গেছে। আর সেই কারণে এখানে কিন্তু বেশ ভালোই মানুষের কিন্তু ভিড় হয়। সেনকো গোল্ডেন জুয়েলার্সের স্পন্সরশিপে ওনাদের জগদ্ধাত্রী প্রতিমাকে সোনার গয়না পরানো হয়। সোনার গয়না পরানো হয় বলে এবারে দেখছি অনেকেই সোনামা বলে ডাকছে। জানি না অফিসিয়ালি ওনাদের পূজার জগদ্ধাত্রী প্রতিমার নাম সোনামা হয়েছে কিনা। ফেসবুকে এবছরের ওনাদের জগদ্ধাত্রী প্রতিমার ছবি দেখেছিলাম। ব্যক্তিগতভাবে এবছরের জগদ্ধাত্রী প্রতিমার সাজসজ্জা এবং প্রতিমা দুটোই আমার ভালো লাগেনি। যতদূর জানি সেনকো গোল্ড যেহেতু স্পন্সর করে, যেই গয়না শ্রীভূমির দুর্গা প্রতিমাকে দেওয়া হয় সেই গয়নাই আবার এখানে এনে জগদ্ধাত্রী প্রতিমাকে দেওয়া হয়। আমার সেই সব নিয়ে কোনো সমস্যা নেই, তবে এবছর শ্রীভূমিতে তিরুপতির মন্দির নির্মাণ করা হয়েছিল। আর সেই তিরুপতির মন্দিরের থিমকে মাথায় রেখে শ্রীভূমির দুর্গা প্রতিমা শ্রী ভেঙ্কটেশ বালাজির সাজে সাজানো হয়েছিল। সেখানে সেই সাজসজ্জা এবং মুকুট ভালো লাগলেও আমি ছবিতে যতদূর দেখেছি হেলাপুকুরের জগদ্ধাত্রী প্রতিমায় কিন্তু সেই ভেঙ্কটেশ বালাজির আদলের মুকুট কিন্তু একদমই ভালো লাগছে না। তবে সেটা আমার একদমই ব্যক্তিগত মতামত। তবে আমার মনে হয় চন্দননগরের সাবেকি জগদ্ধাত্রী প্রতিমাই ভালো। প্রত্যেক জায়গারই প্রতিমা এবং প্রতিমার সাজসজ্জার একটি শৈলী থাকে, যা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা সেই জায়গার ঠাকুর। আর সেরকমই কিন্তু চন্দননগরেরও ঠাকুরের এবং ঠাকুরের সাজসজ্জার একটি শৈলী রয়েছে। আর আমার কিন্তু ব্যক্তিগতভাবে সেই ঠাকুরগুলোই বেশি ভালো লাগে। জানি না এরকম স্পন্সারে এত সোনার গয়না পরিয়ে কোনো বিশেষত্ব হয় কি না। তবে এইসবের কারণে যখন সোশ্যাল মিডিয়াতে যখন কোনো নেগেটিভিটি দেখি, সত্যি কথা বলতে চন্দননগরের মানুষ হয়ে খুব খারাপ লাগে। রাত 3:31 বাজে আর হেলাপুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই হেলাপুকুরের জগদ্ধাত্রী প্রতিমা ব্যক্তিগতভাবে কিন্তু মায়ের মুখশ্রী কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। এছাড়া মণ্ডপ সজ্জাও কিন্তু খুব একটা আহামরি সুন্দর লাগেনি। তবে যেহেতু গত কিছু বছর ধরে হেলাপুকুরের পুজোর খুব নামডাক হয়ে গেছে, সেই কারণে কিন্তু মণ্ডপে কিন্তু বেশ ভালোই মানুষের কিন্তু ভিড় রয়েছে। রাত 3:45 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 81তম বর্ষ আর এবছর ওনাদের পূজার থিম মেলবন্ধন। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি।
এই প্রত্যেকটা ছবিই কিন্তু পেরেকের ওপর কিন্তু সুতো দিয়ে করা হয়েছে, খুবই সুন্দর কাজ। আর এই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সকলের সামনে কিন্তু মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। এখানে বিভিন্ন ধর্মের চিহ্ন রয়েছে, আর এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মেলবন্ধনই কিন্তু দেখানো হয়েছে। বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির মানুষের মেলবন্ধন এই মণ্ডপে তুলে ধরা হয়েছে। সবার গায়ে যে একই লাল রক্ত বহিছে তাই কিন্তু তুলে ধরা হয়েছে। ধর্মের শুভ বার্তার নতুন প্রকাশিত মানব মেলবন্ধন শব্দটি কোনো জাতিগত অর্থে একেবারেই প্রযুক্ত হয় না। মেলবন্ধন হল মেলা বা মিলন, যেখানে সকল ধর্মের মানুষ একই সুরে ঐক্যের বার্তাকে বহন করে নিয়ে যায়। উৎসবগুলো এমন এক প্রাঙ্গণ যেখানে ধর্ম কখনোই বাধা হয়ে দাঁড়ায় না। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। এখানে কিন্তু সোলার সাজেও কিন্তু মা জগদ্ধাত্রীকে কিন্তু দেখানো হয়েছে। খুবই সুন্দর প্রতিমা নির্মাণ করা হয়েছে আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মা জগদ্ধাত্রীর পায়ে একটি বিশেষ সোনার আংটিও পরানো রয়েছে। আর এই আমি পালপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 3:56 বাজে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পুজোর মণ্ডপ, পুজোর মণ্ডপের উচ্চতা কিন্তু বেশ অনেকটাই। এবছর ওনাদের পূজার 58তম বর্ষ, আর এবছর ওনাদের নিবেদন রত্নগর্ভা। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ওনাদের জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। বাজনা বাজায় ঢাকি, জ্বলছে চিতা, পুড়ছে সতী, সঙ্গে যাবে নাকি সমাজ সতীর নিদান, ওটাই সতীর বিধান। একটা মেয়ে মরে গেলে কার কি এসে যায়, মেয়েটা তো মরেই ছিল, চিতায় শুধু দেহ গেল। আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। মণ্ডপের ভেতরটা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু আলো দিয়ে সাজিয়েছে। আর এই আমি এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে উত্তরাঞ্চলের জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। জগদ্ধাত্রী প্রতিমা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর কিন্তু জগদ্ধাত্রীর প্রতিমা নির্মাণ করা হয়েছে, আর তার সঙ্গে কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা।
রাত 3:59 বাজে আর উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভোর 4:07 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1981 সালে স্থাপিত সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 36তম বর্ষ, আর এবছর ওনাদের পূজার থিম চলো যাই কাঠপুতুলের দেশে। পুকুরের ওপরে একটি ব্রিজ নির্মাণ করা হয় আর সেই ব্রিজের ওপর দিয়ে যেতে হয়, আর পাশে দেখতে পাচ্ছেন পুকুরের ওপর ফোয়ারা লাগিয়েছে। চন্দননগরের সুরের পুকুরে আর বড় কালীতলাতে এই দুটো জায়গায় পুকুরের ওপর দিয়ে মণ্ডপে যেতে হয়। পুকুরের ওপরে ব্রিজ নির্মাণ করা হয় আর সেই ব্রিজের ওপর দিয়ে মণ্ডপে প্রবেশ করতে হয়। আর এই ওনাদের পুজোর মণ্ডপ ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। গাড়ি নিয়ে বেশি মানে তার আগে বলে ঢুকতে দেখি দেবে না। এদিক কি বলছে ভাই ভাই বেঁচে আছে বাবু, হাত ধরো। কত শ্যামা পোকা মুড়ে পড়ে আছে দেখেছিস মাটিতে। আমি ডকুমেন্টের ফটো তুলে ছাড়িয়ে দেখি। ভোর 4:10 বাজে আর সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। আর এই সুরের পুকুরের জগদ্ধাত্রী পূজার মণ্ডপের একটা ছবি। ভোর 4:13 বাজে আর এখন আমি সুরের পুকুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপের সামনেই রয়েছি। আর এখন সুরের পুকুরের এই রাস্তা দিয়ে ব্যান্ড বাজিয়ে ছট পূজার উদ্দেশ্যে যাচ্ছে। ভোর 4:20 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বিবিরহাট চড়কতলা তেমাথা মোড়ের চড়কতলা তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এখানে আঁকা প্রতিযোগিতার সমস্ত আঁকা ঝোলানো রয়েছে, আর তার সঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পূজার একটা গাইড ম্যাপও ঝোলানো রয়েছে। এদিকেও আঁকা প্রতিযোগিতার আঁকাগুলো ঝোলানো রয়েছে। ভাবলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে এই আঁকাগুলো শেয়ার করে নিই। আর এই চড়কতলা তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি চড়কতলা তেমাথা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও কিছু ছবি তুলে নিলাম। ভোর 4:23 বাজে এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বিবিরহাট চড়কতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। খুবই সুন্দর সোলার সাজের মাধ্যমে মাকে সাজানো হয়েছে।
এবছর এই পূজার ৫৭তম বর্ষ আর মায়ের সোলার সাজের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের নিদর্শন পাওয়া যায়, যা এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। সোলার সাজের মধ্যে পুরীর জগন্নাথ মন্দির ও কোণারকের সূর্য মন্দিরের বহু নিদর্শন তুলে ধরা হয়েছে। তার সঙ্গেই মাঝে সোলার সাজের মাধ্যমে সূর্যনারায়ণকেও তুলে ধরা হয়েছে। আর এই বিবিরহাট চরকতলার জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি বিবিরহাট চরকতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। এবছর এই পূজার ৫৭তম বর্ষ। ভোর ৪:২৮ এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড়টালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজার মণ্ডপ তুলে ধরছি। এবছর ওনাদের পূজার ৫৫তম বর্ষে ওনাদের নিবেদন স্পর্শ। মণ্ডপে কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন একতারা, বেহালা এবং অন্যান্য বাদ্যযন্ত্র কিন্তু তুলে ধরা হয়েছে। এছাড়া মণ্ডপের ওপরে দেখতে পাচ্ছি প্রজেক্টরের মাধ্যমে একটি বাদ্যযন্ত্র নির্মাণের ভিডিও দেখানো হচ্ছে। এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করব আর তার সঙ্গে মণ্ডপের ভেতরটা এবং এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা আপনাদের সকলের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। মণ্ডপের সামনেটা বেহালা অর্থাৎ ভায়োলিনের মাথা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তার সঙ্গেই মণ্ডপের ভেতরটা একতারার মাধ্যমে সাজানো হয়েছে। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড়টালডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। এখানেও খুব সুন্দর সোলার সাজের মাধ্যমে সাজানো হয়েছে এবং সোলার সাজে বিভিন্ন স্ট্রিং ইনস্ট্রুমেন্ট তুলে ধরা হয়েছে। আর এই আমি বড়টালডাঙ্গা জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজারও কিছু ছবি তুলে নিলাম। ভোর ৪:৩৪ এখন চলে এসেছি বড় দিঘির ধার। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় দিঘির ধার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। এবছর ওনাদের ৭২তম বর্ষে ওনাদের পূজার থিম ইতি তোমার মা। আর এবার মণ্ডপের ভেতরে প্রবেশ করে মণ্ডপের ভেতরটা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। অনেকেই আছেন যারা বয়সকালে তাদের মায়ের যত্ন নেয় না এবং মায়েদেরকে বাইরে ফেলে দেয় বা অনেক ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই বিষয়টাই কিন্তু এই মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এই বড় দিঘির ধার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমা। আর এই আমি বড় দিঘির ধার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। ভোর ৪:৩৯ আর কুন্ডুঘাটে আজ অর্থাৎ ৮ই নভেম্বর ২০২৪ অর্থাৎ বাংলার ২২শে কার্তিক ১৪৩১ শুক্রবার রাত্রি ১০টা ঘটিকায় শ্রী শ্রী রক্ষাকালী মাতার পূজা হবে। প্রত্যেক বছরই এই রক্ষাকালী মাতার পূজা দেখি এবং রাত্রে পূজা হয়ে ভোরের আলো ফোটার আগে মায়ের নিরঞ্জন হয়ে যায়। এখন বাজে ভোর ৪:৪৮ আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কুন্ডুঘাট দালান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। এবছর ওনাদের পূজার ৪৫তম বর্ষে ওনাদের নিবেদন গতি। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে ওনাদের পূজার মণ্ডপ তুলে ধরছি। মণ্ডপের ওপরেও ওনাদের পূজার থিম গতি লেখা রয়েছে।
আর মণ্ডপের ভেতরে দেখছি একটি কুকুর আশ্রয় নিয়েছে এবং এখানে ঘুমোচ্ছে। কুকুরটি একদমই নিশ্চিন্তে মণ্ডপের ভেতরে ঘুমাচ্ছে। আর এখানে কিন্তু এই লেটার বক্সের মধ্যে কিন্তু প্রচুর চিঠি ঝুলছে। জীবন যে গতিশীল এবং আমরা খুব তাড়াতাড়ি পুরনো সময়কে ফেলে চলে আসছি সেটাই কিন্তু মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। পুরনো বাড়ি ঘর দরজা জানলা লেটার বক্স সবই কিন্তু মণ্ডপে কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা যে কত তাড়াতাড়ি পুরনো সময়কে ফেলে চলে যাচ্ছি সেটাই কিন্তু মণ্ডপে দেখানো হয়েছে। আর এই কিন্তু কুণ্ডুঘাট দালানের জগদ্ধাত্রী প্রতিমা। আর প্রতিমার সাজসজ্জা কিন্তু অপূর্ব হয়েছে। আর আমি যতদূর দেখতে পাচ্ছি সোলার সাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন নৃত্যশৈলীকে তুলে ধরা হয়েছে। সোলার সাজ কিন্তু দেখতে অপূর্ব হয়েছে। সাজসজ্জার মধ্যে নৃত্যের বিভিন্ন হাতের মুদ্রা তুলে ধরা হয়েছে। তার সঙ্গে কিন্তু সোলার সাজের মধ্যে কিন্তু তবলাও দেখানো হয়েছে। ভোর প্রায় হয়ে গেছে আর ষষ্ঠী গিয়ে সপ্তমী পড়বে। আর ঘট স্থাপন করার জন্য সম্ভবত এই পালকিটা রাখা রয়েছে। এই পালকি করেই সম্ভবত ঘটে করে জল নিয়ে আসা হবে। সোলার সাজে কথাকলি নৃত্য এবং নটরাজকেও দেখানো হয়েছে। আর এই জলের মধ্যে মায়ের প্রতিচ্ছবি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। ভোর 4:51 বাজে আর চন্দননগর কুণ্ডুঘাট দালানের কুণ্ডুঘাট দালান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী প্রতিমার বেশ কিছু ছবি তুলে নিলাম। প্রতিমার সাজসজ্জা দেখতে অপূর্ব হয়েছে, যার ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভোর 4:54 বাজে আর কুণ্ডুঘাট দালানের জগদ্ধাত্রী পূজা দেখে বেরিয়েছি। আর পথে দেখতে পাচ্ছি একটি জগদ্ধাত্রীর প্রতিমা নির্মাণের কাজ চলছে। সম্ভবত এই প্রতিমাটি নবমীতে পুজো হবে। চন্দননগরে কিন্তু বেশিরভাগ পুজোই 4 দিনের হয় এবং বহু পুজো কিন্তু নবমীর একদিনের পুজোও হয়। ভোর 4:57 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে কুণ্ডুঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 53তম বর্ষ। ম্যাচিং হয়ে গেছে সাজের সাথে কাপড়, খুব সুন্দর সিংহটা। হ্যাঁ, সিংহর চুল কেন দিয়েছে এবারে, সিংহ গয়না করে নিয়েছে কত, এদিকে ওদিকে সেদিকে। হ্যাঁ, টুকটুক করে অনেক গয়না হয়ে যাচ্ছে, অনেক গয়না হচ্ছে। আমাদের বাপের বাড়ি থাকলে তারাও গয়না করে, সেই বুড়ো আঙুল থেকে গয়না। আর এই আমি কুণ্ডুঘাট সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিলাম। ভোর 5:04 বাজে আর এখন চলে এসেছি বড়ো পঞ্চাননতলা। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড়ো পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এই ওনাদের পূজার মণ্ডপ। আর এবছর ওনাদের পূজার 51তম বর্ষ। আর এবছর ওনাদের পূজার থিম রিবনে। দেখতেই পাচ্ছেন রিবনের মাধ্যমে মণ্ডপ সাজানো হয়েছে। রিবন এবং আলোর মাধ্যমে মণ্ডপ সুসজ্জিত করা হয়েছে। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মণ্ডপের ভেতরটা তুলে ধরছি। আর এই ওনাদের জগদ্ধাত্রী প্রতিমা। আর এখানে জগদ্ধাত্রী প্রতিমা আর্টের ওপর করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমার এই ধরনের প্রতিমা ভালো লাগে না। মা জগদ্ধাত্রীর চোখগুলো দেখে কেন জানি না আমার জাপানিজ অ্যানিমেরগুলোর কথা মনে পড়ে গেল। তার সঙ্গে দেখে মনে হচ্ছে কপালের মধ্যে যেন গোলাপি আবির মাখানো হয়েছে। আর ত্রিনেত্রটা তো দেখে মনে হচ্ছে কোনো শিং। মায়ের 3 নম্বর নেত্রটা কেন জানি না শিংয়ের মতো কপাল পুড়ে বেরিয়ে এসেছে। মনে হচ্ছে কপালের ওপর একটা সাদা শিং হয়েছে, যার উপর একটা বিন্দু কেটে ওটাকে চোখ বানানো হয়েছে।
ভোর 5:06 বাজে আর বড় পঞ্চাননতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজার বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ব্যক্তিগতভাবে এই ধরনের আর্টের প্রতিমা আমার একদমই ভালো লাগে না। চন্দননগরের সাবেকি জগদ্ধাত্রী প্রতিমাই আমার বেশি ভালো লাগে। বোধহয় এই ধরনের প্রতিমার জন্যই সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করে বলে যে চন্দননগরের মানুষের মন মানসিকতা নাকি এখন পাল্টে গেছে। চন্দননগরের মানুষরাও এখন নাকি কলকাতার মতো অদ্ভুত অদ্ভুত আর্টের ঠাকুর তৈরি করছে। তবে হ্যাঁ, প্রতিমার সিংহ এবং হাতির প্রতিমা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে সিংহের এই জায়গাটা একটু বেশি বড় হয়ে গেছে। কিছু মনে করবেন না, তবে আমার দেখে মনে হলো সিংহের আকৃতি অনুযায়ী ওই জায়গাটা সামান্য একটু বড় হয়ে গেছে। ভোর 5:10 বাজে আর সকাল সকাল বড় পঞ্চাননতলার বাবা পঞ্চাননের মন্দিরে বাবা পঞ্চাননের দর্শন করে নিলাম। ভোর 5:13 বাজে আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় চাপাতলা যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এই ওনাদের পূজার মণ্ডপ, আর এবছর ওনাদের পূজার 62তম বর্ষ। ধরিত্রীকে দূষণমুক্ত করতে সবুজায়ন গড়ে তুলুন, বৃক্ষচ্ছেদন বন্ধ করুন এবং গাছ লাগান। অন্যান্য সকলকেও গাছ লাগাতে উৎসাহিত করুন। আর এই এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় চাপাতলার জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরছি। মায়ের গলায় খুব সুন্দর একটা মালা পরানো হয়েছে। প্রকৃতিকে সুন্দর রাখতে অযথা কোথাও ময়লা ফেলবেন না, প্লাস্টিক বর্জন করুন। স্বচ্ছ ও সুন্দর পরিবেশ আপনাকে দিতে পারে এক সুন্দর জীবন। আর এই আমি বড় চাপাতলা যুব সম্প্রদায় জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিলাম। এখন বাজে ভোর 5:20 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। মণ্ডপের দুই পাশে আলো লাগানো হয়েছে আর এবছর ওনাদের পূজার 57তম বর্ষ। আর এবছর ওনাদের থিম জগৎমাতা বনেদি ঘরে। এখানে পুরনো দিনের বনেদি বাড়ি নির্মাণ করা হয়েছে আর সেই বনেদি বাড়িতেই এখন আমরা প্রবেশ করছি। নিচে দেখে না বেশ ভালোই সুন্দর কিন্তু এখানে বনেদি বাড়ি নির্মাণ করা হয়েছে। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারেরই কারুর বাড়ির ভেতরে আমি এখন চলে এসেছি। আর এই আমি ভিডিওর মাধ্যমে এখানকার জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। এখানেও কিন্তু খুব সুন্দর সোলার সাজের মাধ্যমে কিন্তু মা জগদ্ধাত্রীকে সাজানো হয়েছে। অপূর্ব সোলার সাজের মাধ্যমে কিন্তু এখানে মা জগদ্ধাত্রীকে সুসজ্জিতা করা হয়েছে আর তার সঙ্গে কিন্তু ওপরে কিন্তু নারায়ণকে দেখানো হয়েছে। মায়ের সাজসজ্জা কিন্তু দেখতে অপূর্ব হয়েছে। ভোর 5:23 বাজে আর বড় সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি আপনাদের সকলের সঙ্গে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে নিচ্ছি। এখন বাজে ভোর 5:26 আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় যদু ঘোষ লেন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পুজোর মণ্ডপ। এবছর ওনাদের পূজার 20তম বর্ষ আর এবছর ওনাদের পূজার থিম ভূতের বাড়ি। হেভি মজা একদম।
আকাশে কিন্তু ভোরের আলো ফুটে গেছে, আর এখন ভিডিওর মাধ্যমে মণ্ডপের ভেতরটা আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এই তো সেই ফ্যানের ওইগুলো। আর এই বড় যদু ঘোষ লেনের জগদ্ধাত্রী প্রতিমা। মুখগুলো জম করবি। দেখেছি। আর এই আমি বড় যদু ঘোষ লেন সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এই ওনাদের পূজার মণ্ডপের ছবি। ভোর 5:32 বাজে আর সকাল হয়ে গেছে, আর চারিদিকে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 1980 সালে স্থাপিত ঘোড়াপুকুরধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 45তম বর্ষ। আর এই আমি ঘোড়াপুকুরধার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোরও বেশ কিছু ছবি তুলে নিলাম। ভোর 5:37 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় কালীতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই ওনাদের পূজার মণ্ডপ। প্রত্যেক বছর কিন্তু ওনাদের পূজার মণ্ডপে কিন্তু পুকুরের ওপর দিয়ে যেতে হয়। পুকুরের ওপরে একটি সেতু নির্মাণ করা হয়, আর সেই সেতুর ওপর দিয়েই কিন্তু মণ্ডপে প্রবেশ করতে হয়। বড় কালীতলা আর সুরের পুকুর এই দুটো পুজোতেই কিন্তু পুকুরের ওপর দিয়ে যেতে হয়। আমার কিন্তু এরকম পুকুরের ওপর দিয়ে যেতে এবং মণ্ডপে প্রবেশ করতে কিন্তু বেশ ভালো লাগে। এই ভোরবেলা এখানে কিন্তু খুব সুন্দর গান বাজানো হচ্ছে, খুবই ভালো লাগছে। আর এবছর বড় কালীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির 55তম বর্ষ। আর এবছর ওনাদের পূজার থিম ঢোলাকপুরের ছোটা ভীম। ওনারা মা জগদ্ধাত্রীর সাজসজ্জায় ঢোলাকপুরের ছোটা ভীমকে তুলে ধরেছে। আর আমার সামনে কিন্তু বড় কালীতলার কালী মন্দির। এখন বোধহয় এখানে সকালের পূজা হবে। আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বড় কালীতলার মা কালীর দর্শন করাচ্ছি। একদম ভোরের মায়ের দর্শন। আর সকাল সকাল মা কালীর দর্শন করার পর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় কালীতলার জগদ্ধাত্রী প্রতিমা তুলে ধরব। আর এই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে বড় কালীতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রীর প্রতিমা তুলে ধরছি। এবছর ওনাদের পূজার 55তম বর্ষে মায়ের সাজের থিম ঢোলাকপুরের ছোটা ভীম। সোলার সাজের মধ্যে ছোটা ভীম কার্টুনের ছোটা ভীম এবং সেই কার্টুনের বিভিন্ন চরিত্রকে তুলে ধরা হয়েছে। আর এই আমি বড় কালীতলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম। তার সঙ্গে সকাল সকাল মায়ের দর্শন করলাম এবং মা কালীরও বেশ কিছু ছবি তুলে নিলাম, যে ছবিগুলো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভোর 5:44 বাজে, আর এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে মোল্লা হাজিবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। মণ্ডপের ওপরে সম্ভবত ওনাদের পূজার থিম স্মৃতিকথা লেখা ছিল। এবছর ওনাদের পূজার 20তম বর্ষ। যেহেতু সকাল হয়ে গেছে সেই কারণে মণ্ডপের সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়েছে। তা না হলে হয়তো এগুলোর উপর লাল নীল হলুদ সবুজ আলো ফেলা হতো, যা হয়তো দেখতে খুব ভালো লাগতো। আমি যাওয়ার পথে যখন এখানে এসেছিলাম এই মণ্ডপটা দেখা রয়ে গেছিল। আর এই মোল্লা হাজিবাগানের জগদ্ধাত্রী প্রতিমা ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরছি। আর এই আমি মোল্লা হাজিবাগান সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর কিছু ছবি তুলে নিলাম।
ভোর 5:48 বাজার এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে লক্ষ্মীগঞ্জ কাপড়েপট্টি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। এবছর এই পূজার 259তম বর্ষ, আর এটি চন্দননগরের মেজমা। যাওয়ার সময় যখন এসেছিলাম তখন দালানে ফুল লাগানোর কাজ চলছিল। মা জগদ্ধাত্রীর প্রতিমার সামনে মই রাখা ছিল, সেই কারণে তখন ভিডিওতে তুলে ধরতে পারিনি। আর এখন এখানে পুজোর প্রস্তুতি চলছে। আর এই আমি কাপড়েপট্টি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা সমিতির জগদ্ধাত্রী পূজার অর্থাৎ মেজমায়ের বেশ কিছু ছবি তুলে নিলাম। ভোর 5:51 বাজার পাশের একটি দোকান থেকে মাটির ভাঁড়ে গরম চা এবং তার সঙ্গে টোস্ট বিস্কুট খেলাম। ভোর 5:56 বাজার এখন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে 2005 সালে স্থাপিত উর্দিবাজার চুনাগলি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির জগদ্ধাত্রী পূজা তুলে ধরছি। আর এই আমি উর্দিবাজার চুনাগলি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর বেশ কিছু ছবি তুলে নিলাম। ভোর 5:57 বাজে আর উর্দিবাজার চুনাগলির ঘাট খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এবং এখানে এই মুহূর্তে ছট পূজা হচ্ছে। ভোর 6টা বাজে আর এখন আমি ঘাটের এদিকে চলে এসেছি আর ভিডিওর মাধ্যমে উর্দিবাজার চুনাগলির ছট পূজা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সূর্য উদয় কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এরপর যাব জোড়াঘাটে আর তারপর জোড়াঘাটের ছট পূজাও আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। ভোর 6:02 বাজে আর উর্দিবাজার চুনাগলির ঘাটে ছট পূজার কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে ভোর 6:12 আর এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাট। আর এখন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে জোড়াঘাটে কিভাবে ছট পূজা পালন করা হচ্ছে সেটাই শেয়ার করে নেব। ছট পূজার জন্য কিন্তু জোড়াঘাটে কিন্তু এই মুহূর্তে প্রচুর ভিড়।
ভোর 6:14 ছট পূজার ছবি তুলে নিলাম। ভোর 6:15 চন্দননগরের জোড়াঘাট থেকে সূর্য উদয়ের ছবি তুলে নিলাম। তার সঙ্গেই ছট পূজারও বেশ কিছু ছবি তুলে নিলাম, যা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভোর 5:25 বড়বাজারের একটি চায়ের দোকান থেকে মাটির ভাঁড়ে গরম চা এবং তার সঙ্গেই এই বিস্কুটগুলো খেলাম। এই ভিডিওটা আবার এখানেই শেষ করছি। আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে সেই প্লেলিস্টগুলোও দেখতে পারেন। আমার জগদ্ধাত্রী পূজা 2024 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছর অর্থাৎ 2024 সালের সমস্ত জগদ্ধাত্রী পূজার ব্লগ পেয়ে যাবেন।